দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, আমেরিকায় আওয়ামী লীগ সমর্থিত লোকজন জয় মোদিজি স্লোগান দিয়ে বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ কামনা করছে, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ এই বিষয় নিয়ে কী ভাবছে চলুন জানা যাক। না, আসলে আমেরিকাতে গতকালকে যেটা হয়েছে সেটা আসলে অনাকাঙ্ক্ষিত, মানে আমরা এটা এক্সপেক্ট করি না অ্যাজ এ বাংলাদেশি হিসাবে। ব্যাপারটা হচ্ছে আমরা একটা স্বাধীনতা অলরেডি আমরা কিছুদিন আগে 5ই আগস্টের স্বাধীনতা পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা আমাদের মতো থাকতে চাই আমাদের স্বাধীন দেশে। আমরা চাই না আসলে অন্য কোনো দেশ আমাদের উপর ইন্টারফেয়ার করুক, আর সেটা বেমানান, সম্পূর্ণ বেমানান। না, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তো সেখানে আমরা স্বাধীনভাবে বসবাস করব এটাই। বাট রাজনৈতিকভাবে বা যেটাই হোক অন্য দেশ আমাদের দেশের উপরে হস্তক্ষেপ করবে এটা আমরা কখনোই চাই না, আর চাইবো না। এটা আমরা স্বাধীন করছি অনেক কষ্ট করে, এখন স্বাধীনভাবেই আমরা বাঁচতে চাই। না, অবশ্যই না। প্রথমে বলতে চাই যে না, আওয়ামী লীগ সরকার অনেক অন্য অত্যাচার করছে, এগুলো ভারতের পক্ষ থেকে তো দেশে অরাজকতা করতে চাইতেছে, কিন্তু এটা সম্ভব না। কারণ দেশের সবাই এখন একত্রে আছে, এটা কোনো দিনই সম্ভব হবে না। এগুলো গুজব। তো ভারত যতই যা করুক এগুলো পারবে না বাংলাদেশে, কারণ বাংলাদেশের মানুষ সবাই তাদের বিপক্ষে অবস্থান নিছে, সবাই একত্রে আছে। মানে এক দেশে আর এক দেশের পিছনে লাগা জিনিসটা তো আসলে ভালো না। তারা করে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, যদি তাদেরকে মানুষ একটু সাপোর্ট করে এই কারণেই না, তারপরেও মনে করেন গা বিভিন্ন জাতের মনে করেন গা তারা যে অবস্থা করতেছে এই অবস্থা করে অনদিন চলবো না। এখন যে অবস্থায় যাবো ওই অবস্থায় নিতে হইব। এখন যদি আওয়ামী লীগ চায় যে আবার আইতো, আবার আইলে তো আর হইব না। মনে করেন গা বিভিন্ন জাতের ক্ষতি হইতেছে। না, এটা মানে আমাদের রাষ্ট্রের ব্যাপারে একমাত্র রাষ্ট্রের লোকে, একমাত্র বাঙালি যারা আছে রাষ্ট্রে তারাই বুঝবে। অন্য কোনো রাষ্ট্রে আমাদের দরকার পড়ে না, আর অন্য কোনো রাষ্ট্রে যদি ইউজ হয় তা আমাদের অনেক ক্ষতি হবে। আমি মনে করি বাংলাদেশের হয়ে ভারতকে হস্তক্ষেপ করা উচিত। কারণ এই জন্যই যে তারা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে, এবং প্রত্যেকটা আমাদের দেশের মান সম্মান সব কিছু নিয়ে তারা ঘাটাঘাটি করতেছে। আমরা তো তাদের দেশ নিয়ে কখনো মাথা ঘামাই না, মাথা ঘামাঘামি করি না। আমাদের উচিত তাদের এই ন্যাক্কারজনক প্রতিবাদ করা। না, এটা তো ওদের কোনো নাই, করতে পারে না ওরা। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করব, আমাদের দেশ নিয়ে তারা কথা বলবে, এটা আমরা কোনো মতেই কাম্য না। বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমার মন্তব্য, আমরা যারা দেশপ্রেমী বাংলাদেশি তারা সবসময় ভারতকে হেট করি। তাদের আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদী রাজনীতিকে আমরা ঘৃণা করি। বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ এখন একটি ওয়েল ডেকোরেটেড কান্ট্রি। সো বাংলাদেশের অ্যাবিলিটি আছে প্রত্যেকটা দেশকে কূটনৈতিকভাবে মোকাবেলা করার, রাজনৈতিকভাবে মোকাবেলা করার। ভারত যে ধরনের শিষ্টাচার বহির্ভূত কাজ বাংলাদেশের বিপক্ষে করে থাকে, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এর আগে প্রায় 2 থেকে 3টা ছোট্ট ক্ষুদ্র পরিসরে যে যুদ্ধ হয়েছে সিলেট এবং কুড়িগ্রাম সীমান্তে, সেখানে কিন্তু বিএসএফ এবং তাদের আর্মিও ছিল, শোচনীয় পরাজয় ঘটেছে। সো বাংলাদেশের জনগণ আবেগপ্রবণ, দেশপ্রেমী, কিন্তু দেশের স্বার্থের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই এক না। কর্তৃত্বটা সেটা অন্য জিনিস, বন্ধুত্বটা আর কর্তৃত্বটার মধ্যে তো পার্থক্য আছে। বন্ধুত্ব যে কোনো দেশের সাথে করা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এটা আন্তর্জাতিকভাবে বা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে অনেকভাবেই করা যায়। না, ভারতের অবশ্যই সেটা কোনো আগ্রাসন বা কিছু কামনা করি না। পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত এবং বাংলাদেশ আমরা সবাই একসাথে থাকবো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, এটাই আশা করি। না, ডেফিনেটলি এটা আমি চাই না। চাই না কারণ আমরা ইতিপূর্বে দেখে এসেছি বা জেনে এসেছি যে যেভাবে আমরা ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ার মাধ্যমে ডমিনেটেড হয়েছি, এটা আমরা কখনোই চাই না। আমার বাবা চাচা বা প্রাচীন যুগে যারা ছিল তাদের কাছ থেকে শুনেছি যে ইন্ডিয়া ডমিনেট করেছে, এবং আমরাও চাই না, এবং আমাদের ফিউচার জেনারেশন যারা আসবে নিশ্চয়ই আমরা তাদের জন্য চাইবো না যে ইন্ডিয়ার মাধ্যমে আমরা ডমিনেটেড হই। আমরা এটা ইন্ডিয়ার কাছ থেকে বর্তমানে স্বাধীন এবং সার্বভৌমত্বের একটা রাষ্ট্র চাই আমরা। না, অবশ্যই না, আমরা তো এটা কাঙ্ক্ষিতটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, রেসপেক্টফুল রিলেশনশিপ থাকবে, সেটাই কাম্য। প্রতিবেশী তো আর বদল করা যাবে না। প্রতিবেশীদের সাথে আমাদের রেসপেক্টেবল, লাইক আমি তাকে রেসপেক্ট করব, সে আমাকে রেসপেক্ট করবে। আমরা কারোর দাস বা গোলাম না, আমরা একটা রেসপেক্টফুল রিলেশনশিপ চাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে
আর বর্তমান ছাত্রদের নেতৃত্বে আসলে আমরা অনেক ভালো আছি। কে কি বলছে, কে কি করছে, সেটা আসলে আমরা আসলে বাইরে যদি না তাকাই, আমাদের দেশ এখন যেমন আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছে, এবং এই ধারাবাহিক যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ইন ফিউচারে ভালো থাকবো। এইটুকুই, এর বাইরে আসলে কিছু না। আর আমরা আসলে আমাদের জনগণেরও একটা দায়িত্ব আছে আমাদের দেশের প্রতি। আমরা যদি আমাদের দায়িত্বটা ফুলফিল করি তাইলে এই দেশ আসলে আমরা আরও সামনে ইমপ্রুভ করব। ফালতু জিনিস এগুলো নিয়ে আসলে কথা বলার কোনোই রুচিবোধ আমাদের নাই। তারা কি করছে এই 16 বছর 17 বছর যাই হোক আমরা দেখছি কি করতেছে, এখনও আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। তারা এই দেশটাকে কি করে রেখে গেছে আমরা দেখছি, তো আরও দেখব, আরও বের হবে। তো তাদের বিষয়ে আসলে কোনো রুচিবোধ নেই কথা বলার মতো আমাদের। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতার জন্য কাজ করেছে, সেই দিক থেকে আমরা তাকে স্যালুট জানাই, তার অবদান স্বীকার করি। কিন্তু তার কন্যা মুজিব পরবর্তী সময়ে ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ার রয়ের ট্রেনিং নিয়ে রয়ের কারসাজিতে বাংলাদেশে যে রাজত্ব কায়েম করেছিল, 3 টাইমস মানুষকে ভোট দিতে দেয় নাই, সব মিলায় দেশের জনগণের যে ক্ষোভ, এই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ তার দেশ থেকে পলায়ন। এক্ষেত্রে বলা যায় যে দেশের মানুষের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে। এখানে আওয়ামী লীগের পতন হয়েছে আমি এটা বলবো না, বলবো দেশের মানুষের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে। হাসিনা একজন স্বৈরশাসক, ফ্যাসিবাদী, খুনি। আমরা চাই না তাকে নিয়ে ভারত আর কোনো নোংরা খেলা, কালো খেলা খেলুক। বাংলাদেশের সঙ্গে যদি তাদের সম্পর্ক রাখতে হয় তাহলে একটা দেশের সঙ্গে একটা দেশের যে কূটনৈতিক সম্পর্ক সেইটা বজায় রাখবে, কোনো ব্যক্তি নির্ভর সম্পর্ক বাংলাদেশ চায় না। ভারত কেন, কোনো দেশই যেন আমাদের দেশের উপরে কর্তৃত্ব না খাটায়, তো কর্তৃত্ব খাটাখাটি চাই না। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।